জ্বালানি তেল না পেয়ে নাটোরে পেট্রোল পাম্প ম্যানেজারকে পিটিয়ে জখম করেছে এক যুবক। পরে দ্রুত সে পালিয়ে যায়। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নাটোর শহরের হাফ রাস্তা এলাকায় অবস্থিত নাটোর পেট্রোল পাম্পে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে পিটিয়ে জখম করে শাহিন নামের স্থানীয় এক যুবক। পরে জনতার ধাওয়ায় পালিয়ে যায় ওই যুবক। একই সময়ে শহরতলির মোকাররমপুর এলাকায় রিভু পেট্রোল পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় নাটোর ঢাকা মহাসড়ক অবরোধ করে বাইকাররা। এ সময় মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই রাতে লালপুর উপজেলার সাদিয়া পেট্রোল পাম্পে ড্রামে পেট্রোল মজুদের ছবি তুলতে গেলে ওমর ফারুক নামে স্থানীয় এক সাংবাদিককে মারধর করে দুর্বৃত্তরা। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সংকটের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন রবিন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রবিন, সারা দেশেই পেট্রোল পাম্পগুলোতে যেই তেলের সংকট রয়েছে, নারায়ণগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে আসলে তেল সরবরাহ কেমন দেখছেন? ক্রেতারা কি বলছেন? কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা আসলে চোখে পড়েছে কিনা? শোভন, আপনি যেমনটা বলছিলেন যে নারায়ণগঞ্জে গত কয়েকদিন ধরে তীব্র তেল সংকট সৃষ্টি হয়েছে। পাম্পগুলোতে প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না। সকাল থেকে সারা দিনব্যাপী বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। অনেকে তেল না পেয়ে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটোছুটি করছেন, কিন্তু পাম্প মালিকরা বলছেন যে আমরা ডিপো থেকে আমাদের যে তেল দেওয়ার সরবরাহ করার কথা, বিগত সময় মানে স্বাভাবিক সময়ে যে তেল সরবরাহ করেছেন তার থেকে তুলনামূলকভাবে আমরা কম তেল পাচ্ছি, যার কারণে আমরা যানবাহন মালিকদের তাদের চাহিদা অনুযায়ী তেল দিতে পারছি না। এদিকে বিভিন্ন জায়গায় আপনার তেল সংকটের কারণে মজুতের অভিযোগে জেলা প্রশাসন এবং সেনাবাহিনী এবং বিজিপি যৌথভাবে অভিযান চলমান রয়েছে। সর্বশেষ গতকাল রাতে নারায়ণগঞ্জের গোদনাইল মেঘনা ডিপো এলাকায় একটি জায়গায় তেল মজুত করে রাখার কারণে সেখানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সেখানে ৯,১০০ লিটার তেল তারা জব্দ করেছেন এবং সেখানে একজনকে তারা ২ মাসের কারাদণ্ড দিয়েছেন এবং অর্থদণ্ড করেছেন। এদিকে পেট্রোল পাম্প মালিকদের অভিযোগ যে আমরা যে তেল না পাওয়ার কারণে আমাদেরকে বাধ্য হয়ে অনেক সময় বন্ধ রাখতে হচ্ছে। আজকেও আমরা সকালবেলা দেখেছি অনেক পেট্রোল পাম্পে তারা নোটিশ লাগিয়ে দিয়েছেন, সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন তেল নাই। অনেক অকটেন সবচেয়ে বেশি সংকট সৃষ্টি হয়েছে। কিছু কিছু পেট্রোল পাম্পে ডিজেল আছে, তারা ডিজেল সরবরাহ করছেন, তবে অধিকাংশ পেট্রোল পাম্পগুলোতে তারা সাইনবোর্ড লাগিয়ে রেখেছেন যে এখানে তেল নাই। এদিকে তেল নাই, ডিপো মালিকগুলো আমাদেরকে জানিয়েছেন যে সরকারের নতুন নিয়ম বেঁধে দেওয়ায় আমরা সকাল 7টা থেকে 3টা পর্যন্ত তেল সরবরাহ করছি এবং হচ্ছে, তবে পাম্প মালিকরা জানাচ্ছেন যে ডিপো থেকে আমরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, আমরা নারায়ণগঞ্জ থেকে জানছিলাম তেল সরবরাহের খবর।